হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যারা যারা চ্যানেলটাতে নতুন এসেছো তারা কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে তোমাদের কেমন লাগছে আমার সব কটা ক্লাস। আর যারা পার্সোনালি ক্লাস করতে চাও দেখো স্ক্রিনে একটা জিমেল আছে, ওখানে ডিএম করবে। তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে মহাভারত। আমি আগের পার্ট 1-এ বলেছিলাম মহাভারতের আধখানা পড়িয়েছিলাম। আজকে পার্ট 2 পড়িয়ে আমি একটা শেষ করে দেবো মহাভারত। যদি কারোর কোনো বিষয় ডাউট থাকে বা কোনো যদি কিছু জানতে হয় তাহলে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের উত্তর দিয়ে দেয়া হবে। মহাভারত হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন মহাকাব্য। এটি হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব এবং পাণ্ডব এর মধ্যে হওয়া কুরুক্ষেত্রের মহাযুদ্ধ এবং ধর্মকর্মের দার্শনিক তত্ত্বের ওপর ভিত্তি করে রচিত। কৌরব ধৃতরাষ্ট্রের 100টা পুত্র আর পাণ্ডব হচ্ছে পাণ্ডু 5 পুত্র। হস্তিনাপুরের রাজা শান্তনু ও দেবী গঙ্গার পুত্র হলেন দেবব্রত, যিনি পরবর্তীতে ভীম নামে পরিচিত হন। নিজের পিতার সুখের জন্য তিনি আজীবন অবিবাহিত থাকেন এবং সিংহাসনে না বসার ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেন। শান্তনুর মৃত্যুর পর হস্তিনাপুরের সিংহাসনে বসেন তার পুত্র বিচিত্রবীর্য। তার 2 পুত্র জন্মান ও ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ এবং পাণ্ডু। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও অন্ধ হওয়ার কারণে পাণ্ডু রাজা হন। পাণ্ডুর ঐশ্বর্যে ও কুন্তী মাধবীর গর্ভে 5 পাণ্ডবের জন্ম হয়: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। অপরদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর ঘরে জন্ম নেয় 100 কৌরব, যাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল দুর্যোধন। ছোটবেলা থেকে কৌরবদের, বিশেষ করে দুর্যোধনের মনে পাণ্ডবদের প্রতি তীব্র ঈর্ষা ছিল। ধৃতরাষ্ট্রের চক্রান্তে ও কৌরবদের ক্রমাগত ষড়যন্ত্রে পাণ্ডবেরা অনেক অত্যাচার সহ করেন। এমনকি ছলনার পাশা খেলায় হেরে গিয়ে পাণ্ডবরা 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস কাটাতে বাধ্য হন। বনবাস শেষে পাণ্ডবরা তাদের ন্যায্য রাজ্যের অধিকার দাবি করলে দুর্যোধন তা প্রত্যাখ্যান করেন, যার ফলে কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কুরুক্ষেত্রের এই 18 দিনব্যাপী যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সারথি ও পথ প্রদর্শক হন। যুদ্ধের শুরুতে অর্জুন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করলে শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দেন তাই ভগবদ্ গীতা নামে পরিচিত। এই অমর বাণী অর্জুনকে তার কর্তব্য ও ধর্মের পথে অবিচল থাকতে সাহায্য করে। ভীমের হাতে দুর্যোধন নিহত হওয়ার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে কৌরব পক্ষে প্রায় সকলেই এবং পাণ্ডব পক্ষের অনেক বীর নিহত হন। যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। পরিবেশে দীর্ঘকাল রাজ্য শাসন করার পর পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর হিমালয় পাড়ি জমান এবং স্বর্গে গমন করেন। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় সংস্কৃত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। মধ্যযুগে যার লেখনীতে বাঙালি জীবনের সার্থক প্রকাশ ঘটেছে তিনি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যর কথা বাদ দিলে কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারতের মতো অখণ্ড ও অক্ষুণ্ণ গৌরব এবং জনপ্রিয়তা লাভ
অন্য কোনো কাব্যর পক্ষে সম্ভব হয়েছে বলে মনে হয় না। তবে এই অষ্টাদশ পর্বের সুগঠিত মহাভারতের কতটুকু তার নিজের রচনা ও কতটুকু তার ভ্রাতুষ্পুত্র ও জামাতার সংযোজনা এবং কতটুকু অন্য কবিতা নির্ণয় করা সাধ্যর অতীত, তার কাব্য সমস্ত ইতিবৃত্ত রহস্যবৃত্ত। কাশিরাম দাস আত্মপরিচয় দিতে গিয়ে বলেছেন, বর্তমানে ইন্দ্রাণী পরগনায় সিঙ্গি গ্রামে কায়স্থ পরিবারে জন্ম। পিতার নাম কমলাকান্ত। কবিরা 3 ভাই, কৃষ্ণরাম, কাশিরাম, গদাধর। ঠাকুরদা সুধাকর এবং তার পিতা প্রিয়ঙ্কর। কবিবংশ ছিল বৈষ্ণব ভাবাপন্ন, তাই বৈষ্ণবোচিত বিনয় দেব না লিখে দাস লিখেছিলেন। কবি ষোড়শ শতাব্দীর শেষভাগে জন্মগ্রহণ করেন। মহাভারত বোধহয় সপ্তদশ শতাব্দী গোড়ার দিকে রচিত হয়ে থাকবে। কাশিরাম দাসের মহাভারত রচনার প্রারম্ভকাল যেমন অজ্ঞাত, তেমনি এর সমাপ্তির পরিচয় রহস্যবৃত্ত। 3 শতাব্দীর সময়কাল ধরে কাশিরাম দাসের মহাভারত বাঙালি সমাজে আদিত হয়ে আসছে। বর্ণজ্ঞানহীন ব্যক্তি থেকে শুরু করে কীর্তিবিদ্যা ব্যক্তি সবাই কাশিরাম দাসের মহাভারতকে মুগ্ধ। অনুবাদকর্মে মহাভারতীর রস ও ধমনী ঝঞ্ঝার কাশিরাম দাস যথাসাধ্য রক্ষা করেছিলেন। কৃত্তিবাসের সঙ্গে কাশিরাম দাসের মিল যেমন আছে, তেমনি পার্থক্যও আছে। কৃত্তিবাসের কাব্য যেখানে বাঙালি সমাজ সংস্কারের সঙ্গে দেব সমাজের সেতুবন্ধন রচনা করে, সেখানে কাশিরাম দাসের কাব্য যেমন মহাভারতে অমৃতবাণী বহন করে বাঙালি চিত্তের নীতি আদর্শ বিশ্বাসের রাজপথ ধরে অমৃতলোকে যাত্রা করে। যেমন শোভাপদে দ্রৌপদী ও হিড়িম্বার যে কোলাহল বর্ণিত হয়েছে, তা সপ্তদশ শতাব্দী বাঙালি সমাজের 2 সতীনের কোলাহলকে হার মানিয়ে দেয়। দ্রৌপদী হিড়িম্বাকে গালাগালি দিয়েছিলেন। এখানেই আমি ক্লাসটা শেষ করছি। যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, তারা জিমেলে ডিএম করতে পারো আর কমেন্টে বলতে পারো তোমাদের কেমন লাগছে ক্লাসটা। এখানেই মহাভারতের আমি পার্ট 2 শেষ করছি।